শনিবার দুপুর 12টা নাগাদ মালদা শহরের রথবাড়ি, রবীন্দ্র এভিনিউ, আইটিআই মোড়, ঘোড়াপির মোড় সহ শহরের মূল প্রবেশদ্বারগুলিতে শহরের যানজট নিয়ে অভিযান চালায় জেলা প্রশাসনের আধিকারিকরা। বিগত দিনে শহরের যানজট এবং জবরদখলকারী নিয়ে সমস্যায় ভোগেন শহরের মানুষজন। শহরের বেশিরভাগ ফুটপাত দখলের অভিযোগ তোলেন শহরবাসী। প্রায় দিনই শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষজনেরা। শহর যানজট ও জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় উচ্চ দপ্তর থেকে। উচ্চ দপ্তরের নির্দেশ পেয়ে শনিবার এলাকা পরিদর্শন করেন উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং, পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ কুমার দাস, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, প্রসঞ্জিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসন, ট্রাফিক ও পরিবহন দপ্তরের আধিকারিক ও পৌরসভার কাউন্সিলররা যৌথভাবে এদিন অভিযান চালায়। পরিস্থিতি বুঝে যানজট ও জবরদখল মুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে বলে জানা গিয়েছে। আমরা আজকে বেরিয়েছি, আমরা মোটর ভেহিকলস থেকে, পুলিশ থেকে এবং পৌরসভা থেকে আমরা বেরিয়েছি যে এখানে যানজটের যে পয়েন্টগুলো আছে, সেই যে পয়েন্ট হয় তার মধ্যে এই রথবাড়ির মোড়টা একটা বড় পয়েন্ট। এটাও আমরা দেখছি এখানকার যা স্বাস্থ্য আছে তাতে প্রচুর গাড়ি রয়েছে। এগুলোকে আবার যদি একটু অ্যাকোমোডেট করানো যায় কোনো জায়গায়, তাহলে এরা অনেকটা সরে যাবে। আর আমরা প্যাসেঞ্জারের সুবিধার্থে আমরা প্রত্যেকটা রুটের জন্য একটা করে গাড়ি অল টাইম রেডি রাখবো এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে এদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন ভিত্তিক যে চেন মাস্টার হয় তারা নিয়ন্ত্রণ করবে। এটা তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি। আর এরপরে অটোগুলো এভাবে নিয়ন্ত্রণ হবে। আর নেক্সট যেটা আছে, শহরে প্রচুর পরিমাণে ই রিক্সা এবং টোটো অর্থাৎ আনঅথরাইজড ভেহিকেল, ই রিক্সা এবং টোটো এগুলো ঘুরে বেড়াচ্ছে। টোটোগুলোকে আমরা একদমই অ্যাকসেপ্ট করবো না। ই রিক্সা যেগুলো আছে রেজিস্ট্রেশন করানো আছে, পৌরসভা এলাকায় চলার জন্য আরটিও অফিস থেকে সেগুলোকে অনুমতি দেওয়া আছে। আমরা তার জন্য একটা স্টিকারিং 2022 সালে আমরা করে রেখেছিলাম। সেই অনুযায়ী যাদের স্টিকারিং করানো আছে সেগুলো আমাদের রেজিস্ট্রেশনে রয়েছে, আমাদের খাতাতেও আছে। আমরা সেগুলোকে অ্যালাউ করবো শহরের মধ্যে চলার জন্য। বাকি যে গাড়িগুলো আছে তারা কিন্তু শহর এলাকায় ঢোকার আগেই ওখানে আমরা আটকে দেবো, এন্ট্রি পয়েন্টে আটকে দেবো। যদি আমাদের শহরের মধ্যে মোট 3700 মতন গাড়ি আছে। আপনারা নিশ্চয়ই জানেন এই শহরের যানজট, প্রতিটা পুরো এলাকায় যানজট, জঞ্জাল এবং আনঅথরাইজড ব্লকিং নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক যারা স্টেক হোল্ডার আছে, অর্থাৎ পুরসভা, আরটিও, রিজিনাল ট্রান্সপোর্ট অথরিটি এবং ট্রাফিক পুলিশ এবং থানা, সমস্ত জায়গা থেকে একটা জয়েন্ট আজকে ইন্সপেকশন শুরু হলো। বিশেষ করে শহরের যেগুলো গাড়ি, বিশেষ করে টোটো, বিশেষ করে অটো, বিশেষ করে ম্যাজিক, সেগুলো নিয়ন্ত্রণ করা এবং কোথায় কিভাবে থাকবে, মানুষের অসুবিধা না করে, গরিব মানুষের কোনো অসুবিধা না করে আমরা সঠিক পথে যেন আমরা সমস্তই চলবে, কিন্তু পাশাপাশি সেটা নিয়ন্ত্রিত হবে এবং রাস্তাঘাট দখলমুক্ত হবে। এই উদ্দেশ্যেই আজকে আমাদের যৌথ অভিযান। আজকে আমরা রথবাড়ি মোড় থেকে এই অভিযান শুরু করলাম। আমরা প্রায় 7 থেকে 8টা পয়েন্ট এইভাবে আমরা যাব, গিয়ে আমাদের যে প্রপোজাল, সেই প্রপোজাল আমরা ইংরেজবাজার পৌরসভা, আমাদের আরটিও এবং আমাদের পুলিশ, এই 3 জনের যৌথ প্রপোজাল আমরা আগামী 3 দিনের মধ্যে ডিএম সাহেবের কাছে জমা দেব। শহরকে যানজট মুক্ত এবং শহরে আনঅথরাইজড যেগুলো ব্লক হয়ে আছে সেই সব জায়গাকে মুক্ত করার। মালদা থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।